আচ্ছা চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই আলোচনাটা হচ্ছে আজকে চতুর্ভুজ এবং বৃত্ত সংশ্লিষ্ট। আমরা চতুর্ভুজ থেকে শেষ করে আমরা বৃত্তে ঢুকবো ইনশাআল্লাহ। এখন লেখা দরকার নাই, একটু পরে লেখেন। আমি যখন যেটা আসি তখন সেটা লেখেন, তাহলে হয়তো ভালো হবে। আচ্ছা দেখেন, যদি কোনো চতুর্ভুজে স্টপ রাইটিং, যদি কোনো চতুর্ভুজের চারটা বাহুই কি হয়? সমান হয়। সেটাকে কি বলা হয়? চতুর্ভুজ। সেটাকে বলা হয় বর্গ। বর্গ। সবগুলো বাহু যদি সমান হয় বর্গ। ঠিক আছে? এবার চলেন দেখি বর্গের প্রত্যেকটা কোণের মান কি? 90 ডিগ্রি, তাই না? আচ্ছা বলেন তো দেখি, এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়, এটার নাম কি? এটা নাম হচ্ছে কর্ণ, তাই না? এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়, সেটার নাম কি? কর্ণ। আচ্ছা এই জায়গায় যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই জায়গায় কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটা তো জানি নরমালি, তাই না? এবার যদি আপনাদের বলা হয় যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে এটার ক্ষেত্রফল কি? আমরা বর্গের সূত্র করছি না, তার মানে কি এক বাহু a স্কয়ার। তাহলে এবার বলেন তো দেখি এটার ক্ষেত্রফল কি? এইগুলো রে, তাই না? জি, এক বাহু স্কয়ার। জি স্যার। তাহলে এবার এটা পরিসীমাটা কি? আমরা কি বলছিলাম? পরিসীমাটা হচ্ছে কি? চার বাহুর কি সমষ্টি, তাই না? আচ্ছা, চার বাহুর সমষ্টি আমরা কি দিতে পারি? 4 প্লাস 4 প্লাস 4 প্লাস কি 4 দিতে পারি না? অথবা আমরা কি করতে পারি? একটা 4 চারটে দিয়ে একটা a কমন। ঠিক আছে? নরমালি বলা হয় কি 4 গুণন কি এক বাহু। 4 গুণন কি এক বাহু। তার মানে কত হচ্ছে বলেন তো দেখি? যদি তাহলে 4a, তাহলে এটার কি বর্গটা কি? এক বাহু। পরিসীমা কি? সমষ্টি। চার বাহু সমষ্টি। আমরা ওটা বলবো না, ঠিক আছে? 4 গুণন কি এক বাহু। তাহলে এটা করলে কি হবে? দেখেন এটার মান দেওয়া আছে কত? 3। তাহলে এবার বলেন তো দেখি এই বর্গটার পরিসীমা কত? 12। পরিসীমা কত? আমরা জানি কি 4, চারটে বাহু আছে, এইজন্য কি 4। আর কি একটা বাহুর মান কত? 3। এই ছেড়া 12। এবার চলেন দেখি, এটা কর্ণ। বর্গের কর্ণের সূত্র কারো মনে আছে? কর্ণের সূত্রটা হচ্ছে কর্ণ √2 এক বাহু। কর্ণটা কি? √2 এক বাহু। যেগুলো পরীক্ষা আছে ওইগুলো আলোচনা হচ্ছে, কিন্তু হ্যাঁ এ মানে কয় বাহু? এক বাহু। আচ্ছা এক বাহু। আচ্ছা তাহলে আপনারা আবার এটা মান বাড়ি করবেন। কর্ণের এক বাহুর মান, কর্ণ 2 হলে, কর্ণ 2 হলে বর্গের ক্ষেত্রফল কত? সরাসরি প্রশ্ন, চলেন। কর্ণের দৈর্ঘ্য কত? 2। তাহলে এখন আপনারা এটা কি বার করবেন? ক্ষেত্রফল বার করা যাবে কি? দেখেন সরাসরি হিট করা হয়েছে। আমরা কি দেখছি? কর্ণের সূত্রটা কি বলেন তো দেখি? তার মানে হচ্ছে কর্ণ হচ্ছে কি √2, তারপর কি এই যে মান কত পাইছি আমরা? 2। তাহলে মানটা বসাই দেন 2। ঠিক আছে? এখানে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে না এর সাথে? তাহলে এটা এদিকে রাখলাম, তাহলে এখানে 2, তাহলে গুণ এই পাশে গেলে কি হয়? ভাগ হয়। আমরা জানি যে দুইটা √2 সমান কয়টা 2? একটা 2 না? একটা। কি করে? তাহলে দেখেন এটা গুণ দেন, তাহলে কি হয়? √2 তারপর কি স্কয়ার না? স্কয়ার রুট কাটা কি থাকে? 2 থাকে। তাহলে উপরে 2 সমান কয়টা √2 আছে? একটা। দুইটা √2 আছে। এই দেখেন একটা 2 সমান কয়টা √2 ছিল? দুইটা ছিল না? তাহলে আমরা এখানে কি লিখবো? √2 তারপর কি √2 নিচে কি √2। তাহলে নিচে উপরে একটা একটা মাইনাস, তাহলে কি থাকলো? শুধু √2। কার মান √2 থাকলো? এর মান। এর মান। এর মান যদি √2 হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত? হ্যাঁ বর্গের ক্ষেত্রফল কি? 2 হবে স্যার। বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কয়ার। এর মান কি পাইছি?
এটা পাইছি না? তাহলে কি এর উপর স্কয়ার করে দিলে হবে। তাহলে এর পর স্কয়ার, তার মানে কি √2 তারপর স্কয়ার, মান কত? স্কয়ার রুট কাটা শুধু 2 ওই ঘুরে ফিরে আগের জায়গায়, ঠিক আছে? তার মানে কর্ণ যদি জানি তাহলে আমি কি পাবো? ক্ষেত্রফল বার করতে পারবো, ঠিক পরিসীমা বার করতে পারবো। তাহলে বলেন তো দেখি, কর্ণ যদি 2 হয় তাহলে পরিসীমা কত? স্যার সমস্যা 8 16 এক ঘর মান কত বার করছি? 2 শুধু √2 বার করছি। তাহলে আর কি আছে? পরিসীমা সমান কত? 4 না? জি। 4 ইনটু কি √2 না? জি। তাহলে কত হয়? 4 √2। এই তো পেয়ে গেছে। স্যার আরেকবার অবশ্যই, আমি তো এখনো যাবো না, এটা কমপক্ষে 10 মিনিট খেয়ে আমার কাছে। তাহলে কর্ণের সূত্রটা মুখস্থ আছে কার কার বলেন তো দেখি। হুজুর আপনি বলেন। হাসমাত হুজুর বলেন। √2 গুণন এক বাহু। এটা কিসের? কার কর্ণ? বর্গের কর্ণ। তাহলে পরিসীমাটা কি? বর্গের পরিসীমাটা কি? 4 ক্ষেত্রফল কি? 2 চারটে বাহুর যোগফল স্কয়ার বলছি। বর্গটা কি? স্কয়ার না এক বাহু তারপর কি? এক বাহু স্কয়ার স্কয়ার। আর যদি পরিসীমা হয় এবার চলেন, এই যে বর্গটার ক্ষেত্রফল কত জানেন? এই বর্গটার ক্ষেত্রফল হচ্ছে 900 মিটার। 9 বর্গ মিটার স্কয়ার কিলোমিটার হলে এর পরিসীমা কত? পরিসীমা 900 স্কয়ার মিটার বর্গ কিলোমিটার। একটা হবে হ্যাঁ, 4 না কি চাইছি আমি? মানে কি চাইছি? পরিসীমা, তাই না? আচ্ছা, বর্গের ক্ষেত্রফল সূত্রটা কি বলেন তো দেখি। এক বাহু স্কয়ার, তাই না? আচ্ছা চলে, আমরা তো জানি এক বাহু স্কয়ার, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফলটা কত আছে? 900, রাইট? এবার চলেন দেখি স্কয়ারটাকে কি করবেন, এখানে রুট করে দেন। তাহলে এর মান কত হয় দেখেন তো? 9 আছে না? 3 3 9, আর দুইটা শূন্যের কারণে একটা শূন্য। তাহলে এক বাহুর মান কত বের হয়েছে? 30। তাহলে এবার বলেন তো দেখি এর পরিসীমা কত? 120। তাহলে কি 4 গুণের এক বাহু না? জি জি তার মানে কত? 4 23 120 3 4 12 একটা 0, ঠিক আছে? ক্লিয়ার? আপনি বোঝেন নাই? আমি বুঝিনি আচ্ছা, আপনি বোঝেন নাই, কে বোঝেন নাই? আচ্ছা, বর্গের যেটা সূত্র, বর্গের বিশেষ করে ক্ষেত্রফল মানে কি? একটা বাহু স্কয়ার, তাই না? আমি জানি যে এখানে একটা বাহু গুণন একটা বাহু দিয়ে আমার ফলাফল কত আছে? 900। যদি আমি এটাকে 1600 করি, দেখেন তো করা যায় কিনা? যাবে? করা যায়? কারণ আমরা জানি কি 4 দিয়ে 4 কে গুণ করলে 16 আর 2 দিয়ে 16, তাই না? 40। তার মানে এখানে বলা হচ্ছে বর্গ, এক বাহু দিয়ে আরেক বাহুকে যখন গুণ করি তখন কি হয়? বর্গ হয়। আর বর্গটার মান কত? 1600। যদি 1600 হয়, এখানে কয়টা বাহুর মান আছে? তাহলে এখান থেকে কি স্কয়ার হয় না? দেখেন তো, তাহলে স্কয়ারটাকে যদি আমি এখানে রুট করি তাহলে কত হয়? 24। দেখেন 16, তার মানে কি চাইছে না? 16 আর দুইটা শূন্য কি একটা শূন্য। এবার যদি এটা না বোঝেন তাহলে এবার দেখেন তো 40 গুণ 40, তাহলে কি চাইছে এটা কত হয়? 16 একটা দুইটা শূন্য হইছে। এবার যদি আমি এখানে 2500 লিখতাম তাহলে কত হইতো? 5 5 25 আর একটা শূন্য। যদি 3600 হইতো 60 পাই যাইতো না? তাহলে আমরা একটা বাহুর মান বার করতে পারতাম। যদি একটা বাহু পাই তাহলে কি সেটার আমরা কি পরিসীমা বার করতে পারবো না? অথবা আমার কোনো বাহু কোনো কিছু মান দেওয়া নাই, দেওয়া আছে যে কি বর্গের ক্ষেত্রফল এত, এক বাহুর মান কত? এক বাহুর মান চেয়েছে, মানে এক বাহুর মান পাইতাম না? সরাসরি তো আমরা আগে এক বাহুর মান পাই, তাই না? তারপর পরিসীমা। এবার প্রশ্ন হচ্ছে পরিসীমা দেওয়া আছে, আপনারা এখন বাইর করবেন কি জানেন? ক্ষেত্রফল বাইর করবেন। তাহলে পরিসীমা দেওয়া আছে মনে করে 32 পরিসীমা। আচ্ছা, পরিসীমা দেওয়া আছে কত? 32। তাহলে বলেন তো দেখি ক্ষেত্রফল কত? 64। ক্ষেত্রফল কত হবে? 64। হ্যাঁ 64, তাই না? আচ্ছা, কেমনে বাইর করলাম?
আমরা জানি যে 4a সমান কত 32 না 32 তাহলে কিসের মান বাড়ি করব এক বাহুর মান বাড়ি করব তাহলে এই দিকে থাকলো তার মানে কি পরীক্ষায় চলে গেছে 4 এসে কত হয় 32 তাহলে এক বাহুর মান হচ্ছে কত 8 তাহলে 8 এর উপর স্কয়ার করেন 8 64 বর্গ ক্লিয়ার তাহলে এবার বলেন এই যে বর্গ এই দুটো কর্ণ তাই না আচ্ছা বলেন তো এখানে কয়টা ত্রিভুজ আছে এবার তাহলে 1 2 5 পাঁচটা স্যার স্যার পাঁচটা হয় না স্যার পাঁচটা? পাঁচটা ভালো করে দেখেন 10টা 1 2 3 4 5 6 7 8 আটটা আছে না এবার চলেন বর্গ শেষ এটা কি আয়তক্ষেত্র তাই না এবার বলেন আয়তক্ষেত্রের পরস্পর কি বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় যেমন এ এ বি বি আচ্ছা বলেন তো দেখি এটা ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ শিওর আচ্ছা তাহলে কি হয় এবি হয় না আচ্ছা এবার যদি বলা হয় যে এটার ক্ষেত্রফল আছে 1200 আর এটা হচ্ছে 30 তাহলে এবার বলেন তো দেখি দৈর্ঘ্য কত দেখেন আমরা এই ধরে গুণ করছি তাই না a গুণন b কত হয় 1200 হয় না তাহলে 30 b এর মান কত পাইছি 30 তাহলে এটা 1200 তাই না তাহলে দেখ কাটেন তো দেখি এটা গুণ অবস্থায় আছে তাহলে এটা এদিকে রাখেন তাহলে কি তাহলে এখানে 3 কাটাকাটি করেন 3 সাইডে 12 এই 3 সাইডে 12 একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটেন 40 হইছে এবার যদি মনে করেন যে এইটা আছে 40 তো ওটা বার করতে পারবেন না একই জিনিস তাহলে এবার বলেন তো দেখি এটা পরিসীমা কত কত হয় 4 বাহু কি যোগ করলা হ্যাঁ স্যার আচ্ছা হয় আপনি 4টে বাহু লেখেন অথবা কি করেন 2 কি দৈর্ঘ্য যোগ প্রস্থ আচ্ছা এই সূত্রটা কই পেলাম আমি আমার দৈর্ঘ্য কয়টা আছে দুইটা আছে না প্রস্থ কয়টা আছে দুইটা তার মানে দুইটা দৈর্ঘ্য দুইটা কি প্রস্থ দুই জায়গা থেকে 2 কমন নিয়েছি তাহলে কি দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে তাহলে এবার বলেন কত হচ্ছে আপনি বলেন আপনি এটা কত দিছি তাহলে এটা 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 চারটা যোগ হবে না জি তাহলে বলেন অথবা আমরা এই দুটো যোগ করি যোগ করলে কত হয় 70 কে কত দ্বারা গুণ করব 2 দ্বারা গুণ করলে কত হয় 140 আপনি দাঁড়ায় থেকে আপনার সাথে কাজ করতে হবে ভাই এটার মান আছে 6 বুঝছেন ঠিক এটার মান আছে 10 তাহলে বলেন এটার মান কত 6 আমরা অঙ্ক করছি কিন্তু লাস্ট ক্লাসে এটা ছিল এটা কি অতিভুজ না এটা কি ভূমি না লম্ব তার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে কি এটাকে কি করব স্কয়ার করব কত হয় 10 10 এ কি 100 তারপর সেখানে মাইনাস কত দেব 36 100 থেকে 70 বাদ দাও কত হয় 64 64 কে কি করব রুট করব না রুট করলে কত হয় 8 হয় না কে কে বলা জান নাই মনে আছে আচ্ছা আপনি বসেন তাহলে এবার বলেন এটা 13 এটা হচ্ছে 5 তাহলে এটার মান কত বেলাল হোসেন বলেন এটার মান কত একই অবস্থা 13 দিয়ে 13 কে গুণ করলে কত হয় 169 25 বাদ দেবো তাহলে বাচ্চা তো কত থাকে 44 কে রুট করেন 12 শিওর
আচ্ছা তাহলে আবার বলেন এটার মান দেওয়া আছে এটার আচ্ছা নেন কবে দিলাম এ এটা 4 তাহলে এটার মান কত একদম সহজে দিছি তো কত এটা আমরা করছিলাম তো এখানে কি 5 5 25 অত বাদ দেন এই দুটো করেন এই দুটো বর্গ করেন 3 3 কে 9 চাচেরা 16 16 আর 9 কত হয় 25 25 তা 25 কে রুট করলে কত হয় 5 আচ্ছা আপনি বলেন আপনি বসেন জ্ঞানের বিপদ কি বলে যাওয়া আচ্ছা √2 এটা 1 তাহলে এটার মান কত এবার কেন দাও √2 কত দিয়ে আসছে এটা কিন্তু একই জিনিস খুব বেশি জানি এগুলো আপনারা জানেন এই জন্য কি শেয়ারে আলোচনা করতেছি নাহলে তো আমি একা একা বকবক করতাম ঠিক আছে এবার চলেন এটা কিসের উপর স্কয়ার পরিসীমার উপর স্কয়ার তাই না আচ্ছা পরিসীমার উপর স্কয়ার করেন তাহলে কত হয় স্কয়ারটা বাদ যায় তাহলে কি 2 থাকে তাহলে এটার মান 1 হলে এটার মান 1 হয় না জি স্যার দেখেন তো 1 হয় কারণ 1 এর উপর স্কয়ার করেন 1 এর উপর স্কয়ার করলে 1 এ হয় আবার 1 এর উপর স্কয়ার কি 1 হয় তাহলে কি আমার এই দুটো যোগ করে কি এটার মতো হওয়া লাগবে না ঠিক আছে এবার চলেন এই জায়গায় যাই এটার নাম কি সামান্তরিক তাই না আচ্ছা এটা মূলত কি ছিল জানেন এটা মূলত ছিল এটাই ছিল আয়তকে যদি এটা মনে হয় ইলাস্টিক যদি আমরা টান দেই একটু বেঁকে যাবে না এটা বেঁকে গেছে মূলত আর এই যে বর্গ যেটা সেটাকে টান দিলে আমাদের হয় রম্বস বর্গকে টান দিলে হয় রম্বস আর কি আয়তকে টান দিলে হয় কি সামান্তরিক কি সামান্তরিক আচ্ছা তাহলে এটার ক্ষেত্রফল কি বলেন তো দেখি এবার বলেন এটার ক্ষেত্রফল কি কে বলতে পারবেন এবি এবি তো এটার একই কি ভূমি কত উচ্চতা না সামুদ্রিকের ক্ষেত্রফল কি ভূমি কত উচ্চতা আর হচ্ছে যেটা আয়ত সেটা আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ আচ্ছা এটা পরিসীমা কি বলেন এটা যদি আমি দেই 3 এটা যদি দেই 5 তাহলে এটা পরিসীমা কত কত পরিসীমা কত এই যে দেন এই দুটো যোগ করে 2 দ্বারা গুণ দেন কত হয় 16 তো নাকি আচ্ছা মনে করে এ বি বি সি ডি কোণ কোণে 120 ডিগ্রি হলে বির মান কত বলেন কোণ 100 এটা আছে এটার মান চেয়েছে মনে রাখবে যে পাশাপাশি দুইটার যোগফল হয় 180 পাশাপাশি দুইটার যোগফল কত 180 তাহলে এইটার এইটার যোগফল কত হবে 180 আর এই দুইটার যোগফল কত হবে যে এইদিকে চারটা গেল পাশাপাশি দুইটা নিলে 180 তার মানে এটা যদি কত হয় 120 তাহলে এটা কি 60 তার মানে এটার মান হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি এবার যদি প্রশ্ন করা হয় এটার মান যদি কত হয় 120 হয় তাহলে তার অপোজিট এটা 120 ঠিক আছে তাহলে এটা যদি আমার কত হয় 30 হয় তাহলে এটার মান কত 30 এটা জানাবে এটা ঠিক আছে কিন্তু পাশাপাশি যে দুইটা কোণ এই দুই কোণের সমষ্টি কত হয় 180 কিন্তু একদম পুরো যদি বিপরীত হয় ঠিক আছে মানে কর্ণের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেটা হবে সেটা কি সমান ঠিক আছে ইকুয়াল টু নাকি আচ্ছা এটা তাহলে এবার বলেন এটার পরিসীমা হয়েছে
এটার ক্ষেত্রফল হয়েছে। জি স্যার। আচ্ছা, এটার আলোচনা কম, ঠিক আছে। এবার এইটা চলেন, এটার নাম কি জানি? রম্বস। রম্বস। আচ্ছা বলেন তো দেখি, রম্বসের কর্ণটা কি করে? রম্বসটাকে সমদ্বিখ খণ্ডিত করে না? দেখেন দেখেন তো দুই ভাগে ভাগ করছে কিনা? ভাগ হয়েছে? জি জি আবার দেখেন তো ভাগ হয়েছে কিনা? জি। হ্যাঁ, তাহলে এবার বলেন দেখি, যে রম্বসের ক্ষেত্রফল বলতে পারবে, তার একটা পুরস্কার আছে, সে 10 এ 10 পাইবে আজকে। বলেন রম্বসের ক্ষেত্রফল কি? ফারুক বলেন। বলে গেছে? আফাতুল ইল নাসিহাতুহা, মানে কি? আফাতুল ইল মানে জ্ঞানের বিপদ হচ্ছে কি? ভুলে যাওয়া, ঠিক আছে। চলেন, এটার মানে হচ্ছে হাফ, এরপর হচ্ছে কর্ণ দ্বয়ের কি গুণফল, কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এটা কর্ণ একটা আছে মনে করে 4 আর একটা আছে 6, তাহলে ক্ষেত্রফল কত? হ্যাঁ, কত হবে? 12। তাহলে আপনাদের এদিকে চিত্রে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের রম্বস। এটা একটা রম্বস, তাহলে হচ্ছে আমাদের এ বি সি ডি একটা রম্বস। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল কত? ঠিক আছে, এটা একটা রম্বস, এ বি সি ডি একটা রম্বস। তাহলে এটা মনে করেন ও, তাহলে হচ্ছে এ এ ও সমান কত? 8, আর হচ্ছে ডিও সমান হচ্ছে 12। তাহলে এটার ক্ষেত্রফল কত? আসলে 48 হবে স্যার। একটু ভালো করে দেখেন। তাহলে 8 বারং কত হয়? আমাদের কি লাগবে? পুরোটাই লাগবে না? পুরোটাই লাগবে। এই পর্যন্ত যদি কত হয়? 12 তাহলে 12। তার মানে কি টোটাল কত? 24। তাহলে এটার মান হচ্ছে মূলত 24, আর এটার মান হচ্ছে কত? 16। তাহলে এবার করে ফেলেন দেখি, হাফ 8 গুণন 16 কি 24, তাহলে ভাগ করেন 8। তাহলে এবার গুণ করে 432 100 থেকে 92, তাহলে 32। জি। তারপর 8 গুণন 16 হ্যাঁ ঠিক আছে। 19 192। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি? 8 গুণন হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এবার হাবিব বলেন, রম্বসের পরিসীমার সূত্র কি? এক বাহু স্কয়ার। পরিসীমা মনে নাই? পরিসীমাটা কি বলতে পারবেন? সেটা হচ্ছে কি 4 গুণন কয় বাহু? এক বাহু স্কয়ার। এক বাহু, কারণ এর সব বাহু সমান, বর্গেরও কি সব বাহু সমান, ঠিক আছে। তার মানে কি 4টা বাহু 4, আর কি প্রত্যেকটা কোণের বাহুর যে মান সে মানটা বসাই দিলাম। ওকে, তার মানে বর্গ আর কি রম্বস বলছিলাম, যেটাই বর্গ সেটাই কি রম্বস। এটা ছিল, এটা ইলাস্টিক ধরে টান দেন দেখবেন যে বেঁকে গেছে, ঠিক আছে। এক পাশে হাফ হলে আরেক পাশে কি লং হবে, ঠিক আছে। তার মানে রম্বসের ক্ষেত্রফল হাফ, কর্ণদ্বয়ের কি গুণফল, আর পরিসীমা হচ্ছে কি 4 একদম। আচ্ছা, এবার যদি এখান থেকে আপনাদের প্রশ্ন করা হয়, রম্বসের বিপরীত বাহুদ্বয় কি সমান, পরস্পর সমান, কর্ণদ্বয় কি পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে। আলোচনা এখানে এটা খতম। এরপর চলেন, তারপর কি আছে?
এটা হচ্ছে এটার নাম কি? ট্রাপিজিয়াম। এইটা হচ্ছে সমান্তরাল দুটি বাহু, এই যে একটা বাহু, এটা কি আরেকটা বাহু, আর এটা হচ্ছে কি হাইট, উচ্চতা। তাহলে এবার বলেন তো দেখি এটার ক্ষেত্রফল কি? বলে গেছেন আপনারা সবাই, সবাই বলছেন, সবাই বলে গেছেন। হাফ। এক নম্বরে কি হাফ গুণ হচ্ছে এই যে দুইটা বাহুর যোগফল, সমান্তরাল বাহুদের কি যোগফল, আর গুণন হচ্ছে এইচ উচ্চতা। a plus b h তে মানে উচ্চতা না স্যার, হ্যাঁ, এইচ থেকে উচ্চতা উচ্চতা। উচ্চতা হবে h উচ্চতা না হাইট। এবার যদি ক্ষেত্রফল আমার কত হয়, ক্ষেত্রফল যদি 28 হয়, 28 28 হয়, তাহলে আমরা পরস্পর এ আর বি এর মান বের করতে চাবো। দেখি করা যায় কিনা। তাহলে তার স্যার মানে 28 করে ফেলেন, এইচ এর মান বাইর করেন। দেখেন এর মান কত দিয়েছি, 3। এর মান দিয়েছি কত, 5। তাই কি করা যাবে তো? কি মুক্তার পারছেন না? করে ফেলেন, করে ফেলেন। আচ্ছা দেখেন এই সূত্র ফলাফল কত, এটা না? এবার মান বসাই দেন। এটার মান কত আছে, 3। এটার মান কত আছে, 5। তাহলে এখানে হচ্ছে আমার কি হাফ, আর এই দুটো কত হয়, 8। তাহলে এটা হচ্ছে 8। এই পাশে কি উচ্চতা কই, h কত হয় 20 এটা। তাহলে এটা যেটা ভাগ করেন তো কত হয়, 4। তাহলে h এর মান কত, 7 7, তাই না? উচ্চতা হচ্ছে কত, 7। বারো। এবার উচ্চতা বাইর করেন। স্যার this is the calculation 8 আর 12 উচ্চতা বাইর করেন দেখি। আচ্ছা বাইর করে যাবে কি? এর মানে কি স্যার এই এটা আমার তো একটা ক্ষেত্রফল লাগবে, তারপর তো উচ্চতা বাইর করা যাবে। হ্যাঁ হ্যাঁ ওখানে এটাই তো করতেছি এটা হলো দুটো হলে হ্যাঁ, ক্ষেত্রফল বাইর করেন কত দেওয়া যায় দেন। স্যার দিলে হয় না স্যার, স্যার দিলে হবে 4 স্যার দেবেন, দেন 96 4 96 দেন। দেন করা যায় কিনা। ক্ষেত্রফল হচ্ছে কি 96। তাহলে এই স্যার কোন মারি করে বাবা, এই মোবাইল দিলে হবে না, এমনি মুখে মুখে করে নাকি। যারা চাকরি পরীক্ষা দিতে যায় তাদের হাতে কটা ক্যালকুলেটর থাকে দেখেন। এই যে অ্যানালগ ঘড়ি এটাও খুলে রাখে। করে ফেলেন, ওইভাবে করে আগেটার মতোই। কে হাফ দেন, তারপর কে দিবেন, এটা 20, ঠিক আছে। আর এটার মান হচ্ছে কত, এইচ। হ্যাঁ বি না, ওটা আগের মান ছিল বি। এই যে 12 কত, 10 এটা, এটা 10 দিয়ে ভাগ করে না গেলে এরকম অবস্থা কেন যাবে না, অবশ্যই যাবে। 9.6 হইবে
কে এক ঘর এখানে দশমিক দেন, তার মানে দশমিকের জন্য কি এক ঘর জন্য কি একটা শূন্য। ক্লাস করে তো করে আসছি আমরা ভাগ করার সিস্টেম। আচ্ছা এবার যদি এখান থেকে প্রশ্ন করি আপনাদের, এরপর তো যা হলো আচ্ছা তোমাকে প্রশ্ন করা হবে, বলেন দেখি 1 হেক্টর সমান কত বর্গমিটার? কত বর্গমিটার? 1 হেক্টর সমান 10,000। আচ্ছা বলো তো 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 12। আচ্ছা বলেন 1 ফুট সমান কত সেন্টিমিটার? 1 ফুট 12 ইঞ্চি স্যার। 1 ফুট আচ্ছা ইঞ্চি জানেন? 12 ইঞ্চি। আর সেন্টিমিটার জানেন না? 30। আচ্ছা 1 ইঞ্চি 1 ইঞ্চি সমান কত? 1 ফুট সমান এটা না 2.1 ইঞ্চি। 2.54 না? স্যার ভুলে গেছে স্যার। 1 ইঞ্চি সমান এত সেমি সেন্টিমিটার, ঠিক আছে? আপনাদের উচ্চতা কত সেন্টিমিটার? আমার 161। আপনাদের কত? 1 হেক্টর সমান কত? এটা মনে রাখেন, এটা বারবার পরীক্ষা আসছে। 10,000 সেন্টিমিটার। 10,000 সেন্টিমিটার। প্র্যাকটিস 2 দিন নাগালে 2 দিন লাগা লাগিয়েছে। 120। এবার বলেন x এর মান কত? 60 হবে। কেমনে 60 হয়? কম নেই। না, আমরা ভেতর বাইরে যাই নাই, আমরা শুধু ভিতরে আছি, ঠিক আছে? আমরা বলছি কি এটা চতুর্ভুজ, চতুর্ভুজের কি এই কাছাকাছি যে দুইটা, সে দুটো কত হয়? 100 তো? আসলে এই দুটাও কি 180। এটা দেখছি কত? 150 হবে। তাহলে 30 তাহলে এখানে 30, মানে এই দুটো যোগফলের কথা বলা হলো, ঠিক আছে? আচ্ছা চতুর্ভুজ থেকে এই পর্যন্ত প্রশ্ন। আচ্ছা এবার চলে আমরা, এটা কি বিন্দু। আচ্ছা একটা বিন্দুতে কতটা বৃত্ত অঙ্কন করা যায়? অনেকগুলো। একই সরল রেখা, প্রশ্নটা বলবেন, একই সরল রেখা অবস্থিত নয়, একই সরল রেখায় অবস্থিত নয়, এমন 3টি বিন্দু দিয়ে, একে লিখে নিব না বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যায় বলেন? অঙ্কন করা যাবে। একই সরলরেখা, প্রশ্ন বোঝেন, একই সরলরেখা অবস্থিত নয় এমন তিন বিন্দু দিয়ে, মানে 3টি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যাবে? হ্যাঁ এলোমেলো আছে, তাহলে কয়টা অঙ্কন করা যাবে? 3টা। একটা বিন্দুতে একটা নিয়ে দেখুন কয়টা হবে? এই সালমান তো দাও স্যার একটা স্যার আমাদের বিন্দু তো থাকবে না, পরীক্ষার হলে তো এইবার প্রশ্ন থাকে। একই সরলরেখা অবস্থিত নয় এমন দিয়ে কয়টা যায়? 3টা যায়, তাই না? 3টার পক্ষে কারা কারা আছেন? আমি স্যার আর কি আছে। হ্যাঁ 2 নাই 0। এই যে দেখেন, মনে করে এখানে একটা বৃত্ত দেন, একই সরলরেখা অবস্থিত নয়, কয়টা যায়? এটা কি একই সরলরেখা অবস্থিত? একই সরলরেখা মানে কি? এই যে দেখেন তো, এটা কয়টা ত্রিভুজ অঙ্কন করা যায়, বৃত্ত অঙ্কন করা যায়? কয়টা যাবে? 3টা যাবে।
কেমনে তিনটা যায় করেন দিতে দেখি। মাঝখানটা নিয়ে তো পুরোটা কেটে দেবে। হ্যাঁ যদি এখানে নাও কেন্দ্র করে নাও তাহলে কি কটা হইবে একটা হবে। তার মানে একই সংখ্যা অবস্থিত যদি হয় তাহলে কটা হবে একটা। যতগুলোই হোক না কেন যদি মনে করেন তোমার কয়টা থাকে দুইটা থাকে তাহলে কটা হবে দুইটা থাকলে একটা, তিনটা থাকলে চারটে থাকলে কটা করবেন কেমনে চারটে থাকলে একটা করবেন তাহলে চারটে আছে এখানে করেন তো দেখি এখানে দেন কটা বিচরণ করা হবে স্যার দুইটা তো করা যাবে না। আপনি কিছু কলম উঠাবো না, কলমে এক জায়গা থেকে বলা হচ্ছে একটাও যাবে না একটা কারণ তাহলে বাকিটা যে মারুম হবে ওটাকে কি করবেন ওটা বিরক্ত করে দিবে। না প্রশ্ন তো আপনাকে বলছে একই সরলরেখা অবস্থিত চারটি বিন্দু থাকলে কয়টি অঙ্কন করা সম্ভব একটাও না ঠিক আছে বলে অপশন তো থাকবে একটাও না তাহলে দিব একটা না। আর একই সরলরেখায় অবস্থিত তাহলে একই সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যায় একটি তার মানে এখানে দাঁড় করাইছেন এখন কলম ঘোরান ঠিক আছে তাহলে কয়টা হবে একটা। একই সরলরেখায় যদি দুইটি বিন্দু থাকে একটা যায় আর যদি কি একই সরলরেখা অবস্থিত নয় এমন অনেকগুলো দিয়েও কি একটা অঙ্কন করা যাবে কিন্তু যখন সরলরেখা ভিন্ন হবে তখন কি মানটা ভিন্ন হয়ে যাবে কোনটা যাবে না এক এটা দিয়ে এটা দিয়ে কয়টা গেছে আমি কয়টা করছি একটা যাবে একটা কত নিচে দিয়ে একটা তিনটে হলে একটা হবে একটা শুধু একটা অঙ্কন করা যাবে প্রশ্ন করতে একটু আর মিথ্যা আমার চেয়ে বেশি। না কি এগুলো অলরেডি নমস্কার 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 এ বলে এই যে বৃত্ত বৃত্ত নিয়ে যার যত প্রশ্ন এখান থেকে করবেন আছে অনেকগুলো প্রশ্ন আছে বৃত্ত থেকে প্রশ্ন অনেকগুলো পাবেন একেবারে আচ্ছা বৃত্তের এটা আছে কি কেন্দ্র তাই না তাহলে এবার বলেন তো দেখি এটার নাম কি কেন্দ্র থেকে যে কোনো এক বাহুর এক কিনারায় গেলে সেটার নাম কি এটার নাম হচ্ছে ব্যাসার্ধ আচ্ছা ব্যাসার্ধকে সর্বদা কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা ঠিক আছে আর এক মাথা থেকে আরেক মাথা যদি যায় সেটার নাম কি একদম কেন্দ্র দিয়ে যাইতে হবে কিন্তু ব্যাস এটার নাম কি ব্যাস তাহলে দেখেন তো অর্ধেক যদি আর হয় তাহলে পুরাটা কি হবে টু আর আচ্ছা ব্যাসের আরেকটা নাম সেটা কি আমরা তো জ্যা তো জানি যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলে কি জ্যা হয় তাহলে যদি বলা হয় যে বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি ব্যাস কারণ যেটা কেন্দ্র দিয়ে যায় সেটা কি সবচেয়ে বড় দেখেন যতই দূরে যাবে ততই কি ছোট হচ্ছে না তার মানে বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি ব্যাস আর ব্যাসটা কি দ্বারা প্রকাশ করা হয় আর আর ব্যাসার্ধ কি আর দ্বারা তাই না তাহলে এবার বলেন তো দেখি এইটার মান যদি 6 হয় তাহলে ব্যাস কত হবে 12 এটার মান এটা হলে এটার মান কত 12 শিওর এবার চলেন দেখি এটার মান 8 তাহলে এটার মান কত ব্যাসের মানে ব্যাসার তো আর না ব্যাসা দেখেন দেখেন আপনারা আচ্ছা বাদ দেন ধরে নেন দুটো একই তাহলে এটার মান কত আচ্ছা ওটাও বাদ দেন এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কত হয় এটা তো পারবে আচ্ছা মাথা ঢুকে ঢুকে এটা আচ্ছা বলেন এবার মান কত এটা যদি 6 হয় তাহলে এবির মান কত এবির মান হচ্ছে 12 তাই না তাহলে এটার মান যদি আমার আচ্ছা বৃত্তের চিহ্ন থেকে এই যে একটা যে অঙ্কন করা হলো
এটা এটা একটা ত্রিভুজ। তার মানে এটার মান যদি আমার 8 হয়, এটার মান কত? আর এটার মান তো আমার হচ্ছে 6। বলেন তো, এটা আছে এ, বি, সি, এটা আছে ডি। তাহলে এবার বলেন ডিসির মান কত আর হচ্ছে এসির মান কত? এটা কিন্তু বি, ডিসি আর এসি একটু আগে পড়ে আছে কিন্তু এসির মান 10। ঠিক আছে তো? এই জায়গাটার মধ্যে এই যে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, ঠিক আছে? তার মানে এইটা যদি 6 হয় তাহলে পুরোটার মান কত? 12। তাহলে বলেন তো এটার মান কত? এটার মান 10। কেমনে 10? কারণ এটা যদি 10 হয় এটাও কি 10 হবে। এবার আচ্ছা, এইটাতে যদি আমাদের পরিসীমা হয় তাহলে এটাতে কি বলবো চতুর্পাশটাকে? হ্যাঁ, এটাকে বলা হয় পরিধি। তাহলে পরিধি। তাহলে এবার বলেন বৃত্তের পরিধি সূত্রটা কি? ভাবে বলেন 2 পাই আর, আর বেশি তো দেওয়া লাগবে না, ঠিক আছে? 2 পাই আর। তাহলে এবার বলেন তাহলে এইটার পরিধির মান কত? এই বৃত্তে পরিধির মান বার করেন। জানি অনেকে পায়ের মানও ভুলে গেছেন। আচ্ছা, পায়ের মান হচ্ছে কি 22/7 অথবা 3.14 অথবা 3.1416, যা বসাইবেন তাই রাইট। ঠিক আছে? এটাকে ভাগ করলে তো এই দুটাই হয়, 22 কে 7 বার ভাগ করলে এটাই হয়। অপশন দুটাই থাকে। হ্যাঁ অবশ্যই আছে, কেন নাই? এই যে এইখান থেকে কি একটা বাহুতে গেছে না, তার মানে এটাই তো ব্যাসার্ধ। তাহলে কত হবে? এটার মানে আপনারা 10 কইছেন তাই না? তার মানে 2r, 2r আর একটা কি আর একটা পাই, তাই তো? আচ্ছা, 2r কত হয়? 5 5 10, 10 ধরে কি 20, এর সাথে গুণ দেন কি 3.1416। তাহলে এবার গুণ দেন, গুণ দিয়ে যা আসে তাই হচ্ছে কি এটা। ভাই আপনার মাথায় ঢুকছে না কিন্তু, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, বৃত্তের পরিধি সূত্রটা কি সেটা বলেন আগে। এবার বলেন তো পাইয়ের সূত্রটা কি? পাইয়ের মান কত? পাইয়ের মান হচ্ছে 3.1416। যদি এটা না থাকে তাহলে থাকবে হয়তো কি 3.1416। এটাও না থাকলে থাকবে কত? 22/7। কিসের মান? পায়ের মান। পাইয়ের মান। তার মানে পাইয়ের মান আছে। আর যদি আমাদের বলা হয় কি বৃত্তের পরিধি, সেটা আছে 2 পাই আর। তাহলে এখান থেকে আপনি মান বসান। আমরা দেখছি যে এখান থেকে সাপোজ এটা এই আর এর মান কত আছে? 6। তাহলে আমরা এখানে যদি মান বসাই 2 পাইয়ের মান হচ্ছে কি 3.14 আর আর এর মান কি 6। সব গুণ করে দেন, অথবা 2 আর একসাথে লেখেন পরে এটা 12, তারপর গুণ করে দেন। তাহলে এবার ক্ষেত্রফলটা কি বলেন? পাই ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর স্কয়ার। তাহলে এবার বলেন এটার ক্ষেত্রফল কত? আপনারাই বলেন। এই যে পায়ের মান বসাই দেন, তার সাথে কি আর স্কয়ার, একদম কি 6 6 এর স্কয়ার করেন 36। হ্যাঁ হ্যাঁ 6 দিয়ে 6 কে গুণ করেন 36, 36 কে এটা দ্বারা গুণ করে দেন। আচ্ছা, এটার মান যদি 7 হয়, হ্যাঁ তাহলে বার করেন তো দেখি। 7 হলে ক্ষেত্রফল বার করেন। না না সিলেবাসটা শেষ হবে না।
আজকে খালি বসে নাই। পরীক্ষার আগে কি মোবাইল নিয়ে যাবে না এই ঘড়িয়ে নাই আবার মোবাইল। মোবাইল স্যার মোবাইল এই 49 এ আর অনেক কেমনে করবেন সেটা কেমনে করবে? সবকারে কোন ফোনটা বের করার কোনো সিস্টেম আছে কিনা কারণ ওইখানে আমরা সিস্টেম না বুঝতেছি না 1 মিনিট মানে 1 সেকেন্ড থাকবে সময়। 1 সেকেন্ডে কেমনে? পুরো দিন 1 সেকেন্ড। 1 সেকেন্ড না। 1 মিনিট 70 সেকেন্ড যদি আপনার গুণ করার এবিলিটি বেশি থাকে তাহলে আপনি তাড়াতাড়ি করতে পারবেন। যদি আপনি গুণে না বোঝেন তাহলে কি 1 সেকেন্ড 50 সেকেন্ডও তো আপনি কাজ করতে পারবেন, তাই না? পয়েন্টের অঙ্কটা কোন ফলে শর্টকাট সিস্টেম আচ্ছা পয়েন্ট তাহলে এখানে কত আছে? 3 1 4 আরে কত ছিল? 749 তাই না? 153 হবে স্যার তাহলে এখানে 49 এর গুণ দেন, গুণ করেন। হ্যাঁ তাহলে 4 লাখ 36 4 লাখ 36 সাথে কত? 3 9 আর 3 কত হয়? 2 হাতে 1 1 তারপর দশমিক হবে না স্যার আগাই দশমিকের চিন্তা করে নেন একবার। তারপর কি 4 একে 4 সাইডা 16 4 একে 4 এর কি 5 3 সাইডা 12 তাহলে 6 8 8 তারপর 5 1 কয়বার ছিল? 2 ঘর। এই 2 ঘর দেন স্যার হইছে স্যার গুণে করতে হবে। এখন আর একটু কিন্তু যদি চান যে ওই বর্গমূলের মতো অত বড় সংখ্যাকে বর্গমূল করে ওইভাবে তাইলে সম্ভব না, ঠিক আছে? জি জি 3.1 পর্যন্ত নিচে দিই হ্যাঁ। তখন যদি নিচে দিই কোন তাহলে ভুল হবে যেহেতু 3 নিচে ছোট সংখ্যা 3 এর নিচে ছোট সংখ্যা যদি নিচে দিই কত বড় সংখ্যা 50 উপরে 49 তো উপরে। এখন কত একবার সংখ্যা আর এখানে হচ্ছে কি 3.1 এটা, তাহলে আপনি ইয়ে করেন, এটা উঠাই দেন, নিচে 100 দেন, আবার গুণ করেন। কত ঝামেলা স্যার যদি দশমিক সমস্যা হয় তাহলে আপনি কি করবেন? দশমিকটা উঠাই দেখি, দশমিকের জন্য 1 না 2টা ঘর নেন, এখন এইটা গুণ করেন। এটা বা ঝামেলা বেশি গুণ করে যে সংখ্যাটা বের হবে, মনে করেন সংখ্যা বের হয়েছে 853 দশমিক কত? তাহলে 2 ঘর, 2টা শূন্যর জন্য 2 ঘর, এখানে একটা দশমিক বসাই দেন। প্রথম পেজ স্যার ভালো আছে বুঝাও এটা বুঝতে গেলে বলে হয় এই বৃত্ত এটা আসে বেশি এটা আছে এইটার মান কত বলেন? এটা হচ্ছে 60 এইটার নাম হচ্ছে পরিস্থ কোণ, পরিস্থ, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে কি কেন্দ্রস্থ। এটা হচ্ছে কি পরিধি, ঠিক আছে? পরিধি মানে পরিধি কোথা থাকে? সাইডে না? তাহলে পরিধির সাথে যেটা সেটা হচ্ছে কি এইটার কি হবে? অর্ধেক হবে। এটা যদি 2 হয় এটা হবে কি 1, এটা হলে 4 হলে এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে 10, এটা হচ্ছে কি 5। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি, ঠিক আছে? এবার বলেন তাহলে এইটা যদি 30 হয় তাহলে এইটার মান কত? 30 হয় নাই স্যার কেমন হবে দেখেন তো। কি দেখো স্যার এখানে কত ডিগ্রি কোণ আছে ভিতরে? মানে 180 মিল করতে হবে আমাদের 120। এবার চলেন ওইদিকে আমরা না যাই, আমরা যেখানে আছি সেখানে থাকি। তাহলে এবার বলেন তাহলে এই কোণটার নাম কি? কেন্দ্রস্থ আচ্ছা বলেন তো দেখি, কেন্দ্র বানান কি? এইটা না এইটা? কোনটা রাইট? পরেরটা স্যার হবে হ্যাঁ, যদি স্থান বোঝায় তাহলে হচ্ছে কি হ, আর যদি স্থান না বোঝায় তাহলে আমাদের কণ্ঠস্থ কি? ছোটস্থ, মুখস্থ, এগুলো স্থান বোঝায়, ঠিক আছে? তারপরে হ
আচ্ছা তাহলে কেন্দ্রস্থ আর কি পরিস্থ বুঝতে পারছেন? এটা আছে কি পরিস্থ, পরিস্থ কি হয়, কেন্দ্রস্থ কি হয় অর্ধেক হয়, আর কেন্দ্রস্থ কি পরিস্থ কি হয় দ্বিগুণ হয়। আচ্ছা এখানে যদি আমরা 50 করি তাহলে এখানে কত হবে বলতো? 100 হবে না, কারণ এটা দ্বিগুণ হবে এটা। আর একটা ঢালা মুখস্থ একটা কথা, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বাড়লে ক্ষেত্রফল কত গুণ বাড়ে? ক্ষেত্রফল বাড়ে 3 এর উপর স্কয়ার দেন কত হয়? 3 এর উপর স্কয়ার দিলে কত হয়? 9। এবার যদি 4 গুণ হয় 4 এর উপর স্কয়ার দেন 16, 5 যদি হয় 25। মুখস্থ করবেন, ঢালা কথা একটা। বৃত্তের ব্যাসার্ধ যদি কয় গুণ বাড়ে? 2 গুণ বাড়ে, তাহলে ক্ষেত্রফল কয় গুণ বাড়বে? না আমি 2 গুণ বলছি, তাহলে 2 গুণ 4, তার মানে 3 হলে 3 × 9, 4 হলে 16, 5 হলে 10। এবার 10 হলে কত হয়? 10 হলে 100। আচ্ছা আপনাদের হাতে কি ঘড়ি আছে? নিয়ে আসি আচ্ছা এখানে একটা ঘড়ি আঁকি তো। এটা হচ্ছে 12টা বাজে, আর এটা 6টা, এটা হচ্ছে কি 3টা, আর এটা হচ্ছে কি 9টা। এখন ঘড়িতে সময় হচ্ছে আমার ঘড়িতে তো 9টা বাজছে, আর এটা হচ্ছে কি সেকেন্ডের কাটা। তাহলে এবার বলেন এখানে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি। দুটোর মাঝখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। মানে সমস্যা আছে? এই যে দেখেন এখান থেকে ডাইরেক্ট একটা কোণ না, তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার যদি এটা হচ্ছে 11, এটা হচ্ছে কি 10, আর এটা হচ্ছে 9 আছে, তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে কি 11। তাহলে এবার মিনিটের কাটা আছে এইটাতে 11তে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 45 বেশি হচ্ছে। তার মানে আমাদের হচ্ছে কি 8টা বাজে 55 মিনিট। ঘন্টার কাটা আর মিনিটের কাটা ভাইয়া কত ডিগ্রি আছে পার্থক্য? তাহলে আমরা জানি কি দুটা থেকে একটা থেকে আরেকটা মিনিটের ক্ষেত্রে কত হয়? 30 ব্যবধান। এখান থেকে 30, এটা থেকে 30, এটা থেকে 30, তার মানে এইভাবে 30 30 30, এভাবে টোটাল হয় কত? 360 ডিগ্রি। কিন্তু আমাদের যখন ঘন্টার কাটা হয় তখন কত হয়? ঘন্টার কাটা কত হয়? ঘন্টার কাটা মানে মিনিটের কাটার ক্ষেত্রে একটা থেকে আরেকটার ব্যবধান কত? 30। এটা মিনিটের কাটার ক্ষেত্রে, আর ঘন্টার কাটার ক্ষেত্রে একটা থেকে আরেকটার ব্যবধান 5। ঠিক আছে, ঘন্টার কাটার ক্ষেত্রে 1 2 3 4 5, আর মিনিটের ক্ষেত্রে কত? 30। দেখেন কেন? আচ্ছা যখন মিনিটের কাটাটা এখান থেকে শুরু করে এই জায়গায় যায় তখন এই কোথায় যায়? একবার যায় না, 5 বার কত হয়? 60। তাহলে এই একবার কোন কয়বার করে? 60 বার ঘটে। এখানে কত 12 বার ঘটতেছে না? এক এক করে প্রত্যেকটা ঘরে, আর ও গেছে কি এক ঘর থেকে আরেক ঘরে গেছে। ঠিক আছে, তারপরে ঘন্টার কাটা কি প্রতি একটা থেকে আরেকটার ব্যবধান কত? 5। আর মিনিটটা হচ্ছে 30। কি খতম করা যায়? 9টা বাজে কিন্তু এই ক্লাস আর হবে না, কিন্তু
ত্রিভুজ চতুর্ভুজ শেষ। মাঝে মাঝে টাচ বৃত্তের লম্ব বা এরকম কিছু নাই, বৃত্তের লম্ব যায়, বৃত্তের লম্ব নাই। হ্যাঁ এগুলো তো হয়ে গেছে আমাদের, লম্ব আর জ্যা তো আলোচনা করলাম না, এই যে লম্ব তো আলোচনা করলাম এখানে, উপরে চলে গেলে সেটা কি? এবার যদি মনে করেন যে এটা জ্যা, ঠিক আছে, উল্টা হয়েছে হলো সবগুলাই জ্যা, যদিও ক্লাস নাই, এগুলো জ্যা, ক্ষুদ্রতম আর কি ক্ষুদ্রতম শেষ নাই, ক্ষুদ্রতম শুধু একটা, ঠিক আছে। আর এগুলো কি অর্ধেক ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে কি ব্যাস, ঠিক আছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে কি লম্ব। আর একটা কথা হচ্ছে যে বৃত্তের কোনো একটা জ্যা, বৃত্তের কোনো একটা জ্যা যদি কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কিত হয় তাহলে জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে। কেন্দ্র থেকে যদি কোনো জ্যায় কি একটা লম্ব চলে আসে তাহলে জ্যাটা কি হয়, সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। তার মানে আমরা যদি এটাকে দেই 3, এটাকে যদি দেই 4, ঠিক আছে, তাহলে এটার মান কি 4, তাহলে এটার মান হচ্ছে আমাদের 5, তাই না? এটা কি ভূমি, লম্ব, দ্বিভুজ, ওই একই বেরি মানে খাস কাটা গল্প, ঠিক আছে। ওখানে শুনেন, আমাদের ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত থেকে যে প্রশ্নগুলো আসে এগুলোই, ঠিক আছে। তবে আরেকটা যদি প্রশ্ন আসে যে দুটি বৃত্ত একটার ব্যাসার্ধ হচ্ছে 3 আর একটার হচ্ছে 1, পার্থক্য কত হতে পারে? দুটি বৃত্ত একটা হচ্ছে কত 3 আর একটা হচ্ছে কত 1, তাহলে কত হবে? দুইটি বৃত্ত, ঠিক আছে, বৃত্ত দুইটি, একটার ব্যাসার্ধ হচ্ছে কি এখান থেকে 1 সেন্টিমিটার আর একটা হচ্ছে কি 3 সেন্টিমিটার, তাহলে কত হবে? দুইটার পার্থক্য কত? আমরা পার্থক্য করবো, এটার উপর স্কয়ার দেব, এটার উপর স্কয়ার দেব, ঠিক আছে। 1 কি 9, 9 থেকে কত বাদ দেব? 1 বাদ দেব, তাহলে কত থাকবে? 8। আচ্ছা তাইলে আজকে কত, ঠিক আছে। নেক্সট ক্লাসগুলো যেভাবে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন অনুসারে হবে, ঠিক আছে। আগামী কালের আলোচনা হচ্ছে আগামী ছুটি, তারপরে দিন প্রোনাউন আর হচ্ছে অ্যাডভার্ব। প্রোনাউনটা